এতদিন হয়ে গেল তাও তোরা এখনো টাইটেশন করতে শিখলি না। ভবিষ্যতে কি করবি যে কে জানে। স্যার স্যার স্যার, একবার আমার টাইটেশনটা দেখুন না কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর টাইটেশন হয়েছে। তুমি এত সুন্দর টাইটেশন করতে পারো? বাহ বাহ বাহ। ওই আর কি স্যার, একটু আধটু শিখছি আর কি। কিছু শেখো এর থেকে, তোমাদেরই তো বন্ধু কত সুন্দর টাইটেশন করে দেখো। আরে স্যার কি আর বলবো, ওই একটু আধটু পারি। এ ভাই, তুই এত সুন্দর টাইটেশন করতে পারিস? কই জানতাম না তো আগে। এত ভালো টাইটেশন করিস তুই? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? নিউটন দা যদি এতদিন বেঁচে থাকতো না, নিউটন দার কাছেই পড়তে যেতাম। ইনফ্যাক্ট নিউটন দাকেও পড়িয়ে দিতাম। নিউটন দাটা কে রে? তোদের পাড়াই বাড়ি নাকি? কিসের সায়েন্সের স্টুডেন্ট রে তুই? নিউটন দাকে চিনিস না? কিন্তু তোদের পাড়ার নিউটন দাকে আমি কি করে চিনবো? আমি আইজ্যাক নিউটনের কথা বলছি। আমার ক্লাস আর ওর ক্লাস অনেকটা একই। আইনস্টাইন, নিউটন, আমি এইসব আমরা একই গোত্রীয় মানুষ। কিন্তু নিউটন আর আইনস্টাইনের তো ফিজিক্সে অবদান রয়েছে। ফিজিক্স তো কি হয়েছে, আমি কেমিস্ট্রির নিউটন। ভাই এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর ভাগ্য ভালো এমন একটা বন্ধু পেয়েছিস। জানিস আমি তো ভাবছিলাম অনেক দিনই হলো এবার আমি চাঁদে যাওয়ার জন্য একটা কিছু বানাই। চাঁদে? প্রথমে ভেবেছিলাম সূর্য দিয়ে শুরু করব, তারপরে ভাবলাম না, একটা ছোট কাজ দিয়েই শুরু করি, তারপরে সূর্য যাওয়ার জন্য বানাবো। প্রথমে চাঁদে যাই, তারপরে মঙ্গলে যাব, ও ধীরে ধীরে স্টেপ বাড়তে থাকবে। আমি তো এটাও ভেবে রেখেছি আমি একটা নিউক্লিয়ার মিসাইল বানাবো। নেহাত আমার কাছে বারুদ নেই তাই। কিন্তু নিউক্লিয়ার মিসাইল বানাতে গেলে তো ইউরেনিয়াম লাগে। তো কি হয়েছে, আমি বারুদ দিয়েই বানাবো।